ভারতের নিরাপদ বেষ্টনীর ভিতরে থেকে তারা মুক্তিযুদ্ধ করেছে। আর 24-এর যোদ্ধারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গুলিবিদ্ধ হয়ে এই দেশের মাটিতে তারা লড়াই করেছে সরকারের বিরুদ্ধে। 24-এর সাহসী যোদ্ধারা অত্যন্ত সাহসী, জীবনের মায়া ত্যাগ করে তারা ভারতের মাটিতে আশ্রয় নেয়নি। 71-এ আমরা মুক্তিযোদ্ধার সন্ধান পেয়েছি, আমরা 71-এ চুক্তিযোদ্ধার সন্ধান পেয়েছি। মুক্তিযোদ্ধা কারা? যারা জেনারেল ওসমানীর নেতৃত্বে, সামরিক বাহিনীর নেতৃত্বে, ইপিআর, পুলিশ, আনসার বাহিনী মিলে যে সম্মিলিত সশস্ত্র বাহিনী, বাঙালি সশস্ত্র বাহিনী তৈরি হয়েছিল, তাদের নেতৃত্বে যে ছাত্র জনতা লড়াই করেছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। আর চুক্তিযোদ্ধা হচ্ছে আওয়ামী লীগ, হচ্ছে চুক্তিযোদ্ধা। প্রবাসী সরকার 1971 সনের নভেম্বর মাসে ভারতের সঙ্গে চুক্তি করেছিল, 7 দফা চুক্তি করেছিল। সেই 7 দফা চুক্তিতে ছিল বাংলাদেশের কোনো প্রতিরক্ষা থাকবে না, বাংলাদেশের কোনো পররাষ্ট্র নীতি থাকবে না, বাংলাদেশের কোনো অর্থ টাকা তৈরির কোনো কিছু থাকবে না, বাংলাদেশের সরকার পরিচালিত হবে ভারতীয় নাগরিকদের দ্বারা। এইভাবে তারা 7টি চুক্তি করেছিল। তাই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা এই বাংলাদেশে কখনো মুক্তিযোদ্ধার সম্মান অর্জন করতে পারে নাই। তারা চুক্তিযোদ্ধা হয়ে 54 বছর যাবৎ এই বাংলাদেশের মানুষকে বিভক্ত করার নামে তারা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে। যে চুক্তিযোদ্ধারা 72 থেকে 75 পর্যন্ত 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করেছে, সেই মুক্তিযোদ্ধা হত্যাকারীরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে 17 বছরে বাংলাদেশের মানুষের ক্ষোভ সঞ্চারিত করে ইয়াং ছেলেপেলেগুলোকে রাস্তায় নামিয়ে তাদের হত্যার মুখে ঠেলে দিয়েছে। কারা ঠেলে দিয়েছে সেটা বিশ্লেষণ করতে হবে। 70-এর গণ অভ্যুত্থানের সংবিধান ছিল না, 70-এর নির্বাচনের সংবিধান ছিল না, 71-এর মুক্তিযুদ্ধের সংবিধান ছিল না, কিন্তু জনগণের অর্জন থেমে থাকে নাই। এই অর্জনের ভিত্তির উপরেই দাঁড়িয়েছে 24। এই 24ই আমাদের আগামীতে পথ দেখাবে, আলোকবর্তিকা হয়ে আমরা সেই আশা করতে পারি।